গুড ইভিনিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা গতকাল সন্ধ্যার অর্থাৎ বৃহস্পতিবারের ভিডিও। আজকে করেছি একটুখানি ভিডিও, তো সেটা পরের কথা। তো প্রথমেই সন্ধ্যাবেলা সন্ধে দেখানো হয়ে গিয়েছিল, আর তমাল সকালবেলা বলেছিলাম না অনেকটা আনাজ নিয়ে এসেছে এবং সেইগুলো তো গুছিয়ে তুলতে হবে। তো তার জন্য আমি সব বক্সগুলো বার করছিলাম। তার মধ্যেই বাবুই বলল যে মাম্মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু করে দিন। তো আমি ভাবলাম কি করি, আজকে বরঞ্চ একটুখানি চিকেন স্যালাড করে দিই। তো সেই চিকেন স্যালাড করার জন্য আমি প্রথমে একটুখানি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিলাম, জল বসিয়ে দিলাম। সেটা ফুটে উঠতে তাতে তেজপাতা, গোটা গোলমরিচ, লবণ আর একটুখানি ধনেপাতার ডান্ডিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তো খুব ভালো করে যখন জলটা ফুটে উঠেছে তখন তার মধ্যে আমি চিকেনের ছোটো ছোটো পিসগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেন ব্রেস্ট যেগুলো হয় সেগুলো দিতে পারেন, সাথে তেমন কিছু তারতম্য হওয়ার প্রশ্নই ওঠে না। তো এদিকে চিকেনটা সিদ্ধ হয়ে গেল, আর এরপরে আমি একটা পাত্রের মধ্যে একটু তেল, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি এর মধ্যে দেবো লবণ, আর এর মধ্যে আমি দেবো একটুখানি অরিগ্যানো। আর অরিগ্যানো দেওয়ার পরে একটু রঙের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস, এগুলো দেওয়ার পর যে চিকেনগুলো সিদ্ধ করা ছিল সেগুলো আমি এর মধ্যে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া যেমন যাতে লেগে যায় চিকেনের গায়ে জিনিসগুলো, এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিলাম আর নিয়ে সেটাকে ডাইরেক্ট কড়াইতে দিলাম। এখানে কিন্তু আর কোনো রকম তেল আমি দিইনি, চাইলে বাটার দেওয়াই যায়, বাট আমি দিইনি। তো এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু বাদাম দিলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু সিদ্ধ ছোলাও দেওয়া যায়। আর বাবুই যেহেতু ইনস্ট্যান্ট খাবো বলেছিল, তার ফলে আমার ছোলাটা সিদ্ধ করা হয়নি, ভেজানোই হয়নি, তো সিদ্ধর কোনো প্রশ্নই আসে না। তো এরপরে সমস্ত চিকেনটাকে আমি নিয়ে একটা পাত্রে দিয়ে দিলাম। আর এই পাত্রের মধ্যে আছে টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি। তবে এখানে আরও কিছু ভেজিটেবল দেওয়াই যায়, লাইক লেটুস পাতা, কি বলবো আর গাজর, এগুলো দেওয়াই যায়। তবে দুটোর একটিও আমার ঘরে ছিল না, আর রানাঘাটে লেটুস পাতা পাওয়া যাবে কিনা এ ব্যাপারে আমি সন্দিহান। তো বাবুয়ের জন্য খাবারটা বানিয়ে দিয়েছিলাম, আর বাবুই খেয়েও নিয়েছিল। আর এরপরে ওই যে তখন আমি আনাজগুলো এনে এনে রাখছিলাম, তো ডাইনিং টেবিলেই তো সব গুছিয়ে গুছিয়ে রাখি, তো সেই সমস্ত আনাজপত্র নিয়ে আমি একেবারে সব বাক্সের মধ্যে ভরে ভরে আমি তুলে দেবো ভাবলাম। তো সেই জন্য যে বক্সগুলো কিনেছি সেগুলো তার বিরাট আকৃতির বড় নয়, মেবি হয়ও না অত বড়। তো সেই জন্য আমি পেঁয়াজ কলিগুলোকে টুকরো করে কেটে নিচ্ছিলাম, আর একটা একটা করে শিম, বিনস, টমেটো, যা যা তমাল আনাজ এনেছে সব একটা একটা করে আমি গুছিয়ে রাখছিলাম। কিছু কিছু আনাজ কিন্তু সম্পূর্ণ জল শুকিয়ে যায়নি, যার জন্য একটু মুছে নিতে হচ্ছিল। অ্যাকচুয়ালি এরম পায়ের অবস্থায় সবটা তো পেরে উঠছি না, দোতলায় উঠে যে আনাজগুলো রেখে আসবো, একটু বেশি হাওয়া টাওয়া লাগবে ব্যালকনিতে, সেরম তো উপায় নেই। আমি ঘরের একটা সাইডেই রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় আগের দিন রাত্রে কিছু কাজ যদি আমরা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পরের দিনের জন্য বেশ বেশ সুবিধা হয়। ঠিক এই কারণেই, যেহেতু আমার কাজের সুবিধা হবে, তাই আমি আমার মতন করেই কাজগুলো করে ফেলবো। অ্যাকচুয়ালি প্রত্যেকবার আমি তাই করে থাকি। তো আমার প্রত্যেকবার এরকম বাজার নিয়ে আসে, আর আমি সমস্ত আনাজপত্রগুলো ধুয়ে মুছে একেবারে শুকনো করে আমি সেগুলোকে কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে তুলি। তবে এই কন্টেনারগুলো নতুন, আমি হয়তো আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি। আমার এই ধরনের কন্টেনার কেনার অনেক দিনের ইচ্ছা ছিল, তো হয়ে উঠছিল না। ওই কোথায় বিরিয়ানির আসে, কোথায় মিষ্টির আসে, সেই কন্টেনারগুলো দিয়ে আমি চালাতাম। তো এখন ইচ্ছা হয়েছে, কেনা কমপ্লিট হয়ে গেছে, তো খুব স্বাভাবিক এর মধ্যেই সব জিনিসপত্রগুলো একটা একটা করে গুছিয়ে রাখবো। আর কথা একদমই সত্যি, রাতের বেলা যদি আমি কাজ বেশ কিছুটা এগিয়ে রাখি, তো পরের দিন তো পুরো কাজটা আমাকেই করতে হবে। তো সেক্ষেত্রে অনেকটা কাজের সুবিধা হয়। আমি প্রত্যেককেই বলি যে প্রত্যেক সময়তেই বলি, সকালবেলার কাজে তুমি একটু তাড়াতাড়ি করতে চাইলে, কোথাও যাওয়া থাক না থাক, বা নিজের কাজে নিজের জন্য একটু যদি সময় বার করতে চাও, তাহলে একটু আগের দিন থেকে কাজগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে গুছিয়ে করে ফেলো। কেউ তো আমার কথা শুনবে না, আর পরবর্তীকালে কাঁদবে, এই আমার হয়নি, আমার এখনও রান্না হয়নি, 2 বেজে গেল, এ বাবা আমার ছেলে স্কুল থেকে এসে গেছে, আমার মেয়ে পড়তে যাবে, আমার মাস্টারমশাই আসবে, উফ কী হাঙ্গামা। কত করে বলেছি, কথা শোনো, আমার বাধ্য বাচ্চা হও, তা না।
তো আমি একটা একটা করে সমস্ত আনাজপত্র গুছিয়ে নিচ্ছিলাম। আর এটা তো বৃহস্পতিবারের ভিডিও, মানে আজকে শুক্রবারের জন্য আমি ওই রাতের বেলাতেই সব শাকের আনাজটা কেটে নিলাম আর শাকগুলোও কেটে নিলাম। তো আমার নিয়ে এসছে পালং শাক, যেটা হচ্ছে ওই ডাঁটা শীষ পালং। আমার একদম ভাল লাগে না, কারণ আমি ডাঁটা চিবাতেই পারি না, দাঁতই তো নেই 3-4টে আমার, তো ডাঁটা চিবাবো কী করে। অ্যাকচুয়ালি দাঁত নেই লাস্ট বছর 2-3 মতন। আমি ছোট থেকে একটু ওই ডাঁটা ফাটা জাতীয় শক্ত জাতীয় খাবার আমি একেবারেই অ্যাভয়েড করি। পেয়ারা খেতে ভালো লাগলেও সেটা যেহেতু শক্ত হয় সেজন্য আমি একটু খেতে চাই না। বা কিছু কিছু ক্ষেত্রে ওই বারুইপুরের পেয়ারাগুলো সেই লাগে যদিও বা। তো এরপরে সমস্ত আনাজপত্রগুলো একটা একটা করে ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছিলাম। আর এই যে এর মধ্যে সমস্ত এই বড়টার মধ্যে, বড় কন্টেনারটার মধ্যে সমস্ত কালকের মানে শাকের আনাজগুলো শাক ফাক সব কেটে রেখে দিলাম। আর এদিকে রাতের তো রান্না বলতে সেরকম কিছুই ছিল না। তো আমার রুটি নিয়ে আসবার একটু বেগুনটা আমি ভেজে নিচ্ছিলাম। তো রুটি আর বেগুন ভাজা আর রাতের বেলা একটু দুধ দিয়ে তমাল খেয়ে নেবে। আর বাবু ওই যে চিকেন স্যালাড খেয়েছে, আমিও সেই চিকেন স্যালাডই খেয়েছি, যার জন্য আমাদের আর কিচ্ছু খেতে লাগে না। মানে খুব হেলদি একটা রেসিপি চিকেন স্যালাড, আপনারা কিন্তু সত্যিই ট্রাই করতে পারেন, বিশেষ করে যারা ডায়েটিংয়ে আছেন। একটা খুব 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 ভালো রেসিপি। তো এদিকে রাতে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল, এবার একটু শোয়ার পালা। তবে তার আগে একটু স্কিন কেয়ার ট্রিটমেন্ট আমার দরকার, ভীষণ ড্রাই স্কিন। তো রাতের বেলা একটুখানি তেল লাগিয়ে নিচ্ছিলাম, মানে ফেস অয়েল যেটা হয় সেটা ইউজ করছিলাম। এটা না হামদর্দের রোগান বাদাম শিরিন, এই তেলটা বাবুই যখন ছোট ছিল তখন ওকে মাখিয়ে দিতাম। ওর যে পিডিয়াট্রিশিয়ান ছিলেন উনি এটা প্রেসক্রাইব করেছিলেন আর আমাকে বলে দিয়েছিলেন তুই এটা ওকে জাস্ট ড্যাব ড্যাব করে মাখিয়ে দিবি, মানে রগড়াবার মানে মাসাজ করার কোনো প্রয়োজন নেই। তো সেইভাবে এটা ইউজ করতাম। আর শীতকালে এই তেলটা আমি কিনেই থাকি, কারণ আমার যে লেভেলের ড্রাই স্কিন মানে সে কথার বলে কাজ নেই। তো এদিকে রাত কমপ্লিট করে আজকে সকাল, আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন ঘড়িতে বেশ অনেকটা বেজে গেছে। আই থিঙ্ক এটা মানে 10টা তো বেজেই গেছে, 10:30 মতন বাজে। তো বাবুই সকালের সমস্ত কাজ করে নিয়েছিল আজকে, মানে ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছিল। আমি উঠে জাস্ট স্নান টান করে সকালের চাটা খেয়ে আমার যে ওষুধ আছে সেগুলো খেলাম, তারপরে একটু মানে পায়ে ঠান্ডা বরফ দিলাম। এই সমস্ত করতে করতে বাবুই বললো মামা এবার খিদে পেয়েছে। আমি বলছি মামা তুই তো বললি ব্রেকফাস্ট করবি, তো সেই জন্য ব্রেকফাস্টে করেছিল আজকে ডিম টোস্ট, মানে সরি ডিমের অমলেট, আর এদিকে একটুখানি পাউরুটি সেঁকে দিয়েছিল, যেটা বাটার দিয়ে। আমিই বললাম যে এটা কর, আর বেশি কিছু মানে ঝামেলা করতে হবে না। তো এদিকে বাবুই ডিমটা ভেজে নিচ্ছিল, আর ওর তো কায়দা ডিম ভাজা, মানে হাজারো কায়দা, সেই হাজারো কায়দায় ডিম ভেজে নিচ্ছিল, আর আমি এদিকে বসে বসে বাটার পাউরুটিটা মানে রেডি করছিলাম। আর বাবুই বললো আমি 2টো খাবো, আমি বললাম আমি একটা খাবো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো একটা একটা করে পাউরুটিতে বাটার লাগিয়ে নিচ্ছিলাম, আর এদিকে বাবুই ডিম ভেজে একদম রেডি করে দিয়েছে। তো সকালের অনেকটা কাজ যেহেতু মাম্মা করে দিয়েছিল, সেজন্য অনেকটা কাজের চাপ কম ছিল। আর গতকাল যেহেতু অনেকটা কাজ আমি করেছিলাম সকালে বিকেলে, তো পাটা না ব্যথাটা খুব যে বেড়েছে তা না, তবে পাটা বেশ ভারী হয়ে গিয়েছিল রাতের দিকে, একটু কষ্টও হচ্ছিল। তো সারা রাত শুয়ে থাকার ফলে পাটা বেশ আরাম পেয়েছে। তো তখন সকালবেলা উঠে ভালো লাগছিল, কিন্তু যত হাঁটা চলা করি ততই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো কিন্তু একেবারে তো বসে থাকা যায় না, না মানে আমি যদি বসে থাকি ওই যে বাবুয়ের ওপর অনেকটা চাপ পড়ে যায়, তমাল তো বেরিয়ে যায় কোনো রকম একটু আধটু কাজ করে দিয়ে, কিন্তু বাবুয়েরও তো অনেকটা পড়া আছে না, 11 পড়া বলে কথা। আর এমনিতেই তো ভীষণ দুষ্টু, ফাঁকি মারতে পারলে বেঁচে যায়। তো এইদিকে বাসন টাসনও মেজে দিয়েছিল, তো সেগুলো সব আমি একটু উপর করে দিচ্ছিলাম। আর আজকে রান্না হয়েছে কালকে কেটে রাখা শাক, সেই শাক চচ্চড়ি, আর হচ্ছে কি ডিমের একটা সুন্দর রেসিপি। তো রেসিপিটা ছিল এরকম যে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা একটু মোটা করে কেটে একটু ট্রান্সলুশন হওয়া অবধি তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা আর রসুন মানে গোটা গোটা, আর সেগুলো হালকা মানে গন্ধটা চলে গেলে সেটাকে মিক্সির মধ্যে দিয়ে অল্প 2-4-5টা কাজু বাদাম দিয়ে আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে ব্লেন্ড করে নেবো। আর এদিকে ডিমগুলোকেও ভেজে নিয়েছিলাম, আর তারপরে সেই কড়াইয়ের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আর ওই বাটা মশলাটা একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আর তারপরে না আমি বসে পড়েছিলাম, পায়ে বেশ ব্যথা হচ্ছিল, তো দাঁড়াতে পারছিলাম না, একটু বসে বসে টক দইটা ফেটিয়ে নিচ্ছিলাম, কারণ এই রান্না একটু টক দই লাগবে। তো এরকম মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এমনি যে নর্মাল মশলা হয় গুঁড়ো মশলা, সেটার মধ্যে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেটা
ভালো করে তেল ছেড়ে দেওয়ার পর টক দইটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু তেল ছেড়ে দেওয়ার পর ডিমটা দিয়ে নামানোর আগে একটু কাসৌরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। মানে নামিয়ে নিয়েছিলাম নয়, নামিয়ে নিচ্ছি। তো এই যে নামিয়ে নিলাম জিনিসটা। আর আজকে না এটা ভাতের সাথেও করেছি, রুটির সাথেও করেছি, কারণ আমি আর সন্ধ্যের পরে মানে দুপুরে পরে খাট থেকে নামবো না, পাটাকে দেবো পুরো রেস্ট। তো এক এক করে সব রান্নাগুলো করে নিচ্ছিলাম, মানে রান্না কমপ্লিট করে ফেললাম। এদিকে শাকটাও হয়ে গিয়েছিল, শাকটাও নামিয়ে নিলাম। যেহেতু আনাজটা কাটা ছিল না, আমার অনেকটা বেশি উপকার হয়েছিল। আর এদিকে না বাবুই বসে পড়া করছিল, কি জানি ল্যাপটপে কি পড়ছিল আমি জানি না, তবে বললো মামা আমি পড়ছি। তো ওর কথাই শিরোধার্য। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল। তো ভাতের ডাস্টারটা, মানে ভাত ধরা যে ডাস্টারটা, প্রত্যেক দিনই কোথাও না কোথাও রাখি আর কোথাও খুঁজতে থাকি, মানে যাচ্ছে তাই একটা ব্যাপার। তো সেক্ষেত্রে খুঁজে পেলাম, আলটিমেট মানে আমার যখের ধন বোধ হয়, খুঁজে পেয়ে সেই ভাতটা উপর দিলাম আর গ্যাসটাও কোনো রকম একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। মানে গতকাল যেমন তমালকে বলেছিলাম যে আমি একটু গ্যাসটা মানে মুছে পরিষ্কার করে দিও, আজকে আর বলবো না, ভাবলাম আমিই করে ফেলি। তো সমস্ত কাজকর্ম শেষ, আর এবার হচ্ছে খাবার পালা। তবে এখন একদম খিদে নেই, খাবো একটু পরে। আর বাবু স্নান টান করবে, ঠাকুরকে পুজো দেবে তারপর। তো ব্লগটা এখানে শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।